নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সজনে ফুলের ডালনা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। যেহেতু আমাদের গাছের সজনে ফুল, তাই জন্য ভালো করে পরিষ্কার তো করে নিয়েছি, আর এর মধ্যে ছোট ছোট অনেক ডাঁটাও পড়ে গেছিলো, সেগুলোও দিয়ে দিচ্ছি। কেটে রাখছি আলু, কড়াইশুঁটি, লঙ্কা আর টমেটো। এবারে একটা কড়া নিয়ে নিচ্ছি, তার মধ্যে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু এর টেস্ট একটু আলাদাই লাগবে। ভালো এটা প্রথমে গরম করতে দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পরে খুলে একবার দেখে নেব, দিয়ে আবার একটু নেড়ে নেব আলুগুলোকে ভালো করে। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবারে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দেব 4টে তেজপাতা দিয়ে আবার ভালো করে আমরা নেড়ে নেব। এরপরে দিচ্ছি কড়াইশুঁটি, সেগুলোকেও ভালো করে নেড়ে নেব। যে সজনে ফুল ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। দিয়ে এবারে খানিকক্ষণের জন্য আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। খানিকক্ষণ পরে ঢাকা খুলে আবার একটু নেড়ে নেব আমরা। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন। স্বাদ মতনই আপনারা নুনটা কিন্তু দেবেন। আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব এটাকে। নাড়া হয়ে গেলে আবার খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পরে আবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নেব। এর মধ্যে কেটে রাখা টমেটো সেটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। এর সাথে দেওয়া হচ্ছে আদা পেস্ট 1 চামচ মতন, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে। দিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে 1 চামচ মতন দই, দিয়ে অল্প একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, আবার একটু নেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে এখানে দেওয়া হচ্ছে 2 চামচ মতন চিনি, ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। আবার একটু জল দিয়ে দেওয়া হলো 1 কাপ মতন, দিয়ে এটাকে ভালো করে এপাশ ওপাশ একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আগের থেকে আমাদের কাছে একটু গোবিন্দভোগ চাল ছিল, সেই চালটাকে পাউডার বানিয়ে রাখা হয়েছে। এবারে আমরা ঢাকাটা খুলে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমাদের সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে 1 চামচ ঘি দেওয়া হচ্ছে, ভালো ঘি।
যাতে গন্ধটা বেশ ভালো আসে। আর দেওয়া হচ্ছে নারকেল কুড়ো। ভালো করে এটাকে নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে এবারে দেওয়া হচ্ছে 1 চামচ ওই গোবিন্দভোগ চালের গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, এলাচ আর লবঙ্গ। সেটাকেই গরম মশলা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ব্যাস শুকনো শুকনো হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে সজনে ফুলের ডালনা। রেসিপিটা ট্রাই করে একবার নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের একটা রেসিপি নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।